আজকে অনেক দিন পর কৃষি মার্কেট গেলাম আর বাসায় ফেরার পরে দেখি বাড়ির সামনে মাঠের মধ্যে মেলা হচ্ছে, তাই মেলাতেও আজকে টাইম স্পেন্ড করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভিডিওতে কি কি করেছি জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাবার বাসায় আসলে দিনগুলো সময়গুলো যে কিভাবে কেটে যায় তা নিজেও বুঝি না। ঘুমের থেকে উঠার পরে ভাইয়ের ছেলে মেয়ের সাথে দুষ্টামি করলাম, এর মধ্যে আম্মু কি কি রান্না করলো ওগুলো ভিডিওতে ক্যাপচার করলাম। আর এখন হচ্ছে টমেটোর সিজন, আর টমেটোর ভর্তাটা অনেক বেশি ভালো লাগে, আমি সব সময় বরাবর খেয়ে থাকি। আর সকাল বলে ভুল হবে, আমি ঘুমের থেকে উঠতে উঠতে 12টা বেজে যায় নর্মালি, তো দুপুর টাইমই বলা যায় ধরতে গেলে। এরপর একবার ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খানাটাই খেয়ে ফেলি। আর ওদিকে আমার ভাইয়ের মেয়ে রাইসা বুড়ি চলে গেল, যেহেতু তার মাদ্রাসায় পড়া আছে। এরপর আমি খাবার নিয়ে বসে গেলাম, ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিলাম। আমার পছন্দের প্রত্যেকটি খাবার রান্না করেছে আম্মু। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই সন্ধ্যার আগেই চলে গেলাম কৃষি মার্কেট, যেহেতু বেশ প্রায় অনেক দিন বললে ভুল হবে, বছর হয়ে গিয়েছে মার্কেটে আসা হয় না। মার্কেটটা পড়ে যাওয়ার পর আর আসা হয়নি, এই কারণে চিন্তা করলাম বাবার বাসায় এসেছি, মার সাথে একটু আসি ঘুরে যাই। আর টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিসও দরকার ছিল আমার ঘরের জন্য। মার্কেটে আসলে বিভিন্ন জিনিস দেখতে এত বেশি ভালো লাগে, কিছু জিনিস না কিনলেও দেখতে ভালো লাগে, ধরতে অনেক বেশি ভালো লাগে। এরপর মামে ঘুরলাম, ঘুরে ঘুরে আমার কিছু কেনাকাটা দরকার ছিল, আম্মুর কিছু কেনাকাটা দরকার ছিল, দুজনে মিলে সবকিছু কেনাকাটা করলাম। কৃষি মার্কেটে এই সাইডে এই ভ্যানগুলোতে সুন্দর সুন্দর মেয়েদের টপস গেঞ্জি অনেক কিছু পাওয়া যায়। এই কাপ পিরিচ প্লেট এগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে, অনেক ভার হয়ে থাকে তারপরও অনেক ভালো লাগে। এগুলো দেখতে যেমন সুন্দর, দামও কিন্তু রিজনেবল, অত বেশি দামও না। এই তো টুকটাক মার্কেট শেষ করি মামে চলে গেলাম কৃষি মার্কেটে যে নাহার হোটেল আছে ওইখানে যে গ্রিল খেলাম। নাহার হোটেলের প্রত্যেকটি খাবারই অনেক বেশি মজা, অনেক লোভনীয়। এই হোটেলে সব রকমের খাবার পাওয়া যায়, আর নাহার হোটেলের চাটা কিন্তু বেশ মজা। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। এরপর আমার কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল, আমি এখান থেকে চিয়া সিড নিয়েছি, আম্মু খেজুর নিল, আমি মেথি গুঁড়া নিলাম, মেহেদি গুঁড়া নিলাম, এগুলো যেহেতু দরকারি জিনিস। আর সবচেয়ে বড় মজার কথা হচ্ছে এখান থেকে কাঁচা বাজারে ঢুকলাম, ঢুকে পেঁয়াজ ফুল দরকার ছিল, পেঁয়াজ ফুল নিয়েছিলাম, কিন্তু বাসায় এসে দেখি মামে কিনছি ঠিকই, কিন্তু পেঁয়াজ ফুল আর বাসায় আসে নাই। আমিও নিতে ভুলে গেছি, আম্মুও মনে করছে আমি নিছি, যেই কারণে দুজনে টানা এসে আর পেঁয়াজ ফুল নেওয়া হয়নি। এরপর বাসায় চলে আসলাম, বাসায় আসার পর দেখি মাঠের মধ্যে যেহেতু মেলা হচ্ছে পিঠা উৎসব, এরপর ভাবি ভাইয়ের মেয়ে সবাইকে নিয়ে চলে আসলাম পিঠা উৎসব এখানে দেখার জন্য। যেহেতু বাড়ির সামনেই হচ্ছে, অত বেশি আকর্ষণও নাই, তারপর চিন্তা করলাম যাই বাচ্চাদের নিয়ে একবার যে ঘুরে আসি, দেখি কি হচ্ছে। অত ভালোভাবেও পিঠা উৎসবটি জমে নেই, মাত্র শুরু হয়েছে আজকে, হয়তো কাল পরশু থেকে ভালোভাবে জমবে। আর এখনো তাদের কাজ চলতেছে, এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। এখানে কিন্তু নানান রকমের পিঠা থেকে ধরে রুটি, কালাই রুটি বলেন, তারপর নর্মাল রুটি বলেন, চাপটি বলেন, ডোসা, তারপর কুষ্টিয়ার মালাই কুলফি, আরো যা যা দেখলাম নানান রকমের পিঠা বিভিন্ন জেলা থেকে এসেছে। খুব মজার মজার পিঠা, আমি তো কয়েকটা ট্রাই করেছি, ভালোই লেগেছে খেয়ে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বাচ্চাদের রাইড বসবে, মেলা মানেই তো বাচ্চাদের জন্য সবকিছু, বাচ্চারা আসবে, বাচ্চারা রাইডে উঠবে, বাচ্চারা কি পিঠা অত বেশি পছন্দ করে থাকে নাকি। এরপর বাসায় চলে আসলাম, আসার পর আম্মু গরম গরম চাপটি বানিয়ে দিল, আর আমিও শুটকি তরকারি দিয়ে চাপটি খেয়ে ফেললাম। চাপটি তো আমার অনেক বেশি পছন্দ, এই কারণে আমি বাসায় আসলে আম্মু আমাকে সবসময় চাপটি বানিয়ে দেয়। এই হচ্ছে আমার ছোট্ট একটি ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলি কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন, কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।